প্রতিবার নতুন আইফোন লঞ্চিং এর সাথে সাথে কিছু কিছু ঘটনা ঘটে যায়। যেমন এর আগে অ্যান্টেনা গেট, বেন গেট, ক্র্যাক গেটের মতো ঘটনা ঘটেছিল, যেগুলো অ্যাপল গেট নামে পরিচিত। তবে লাস্ট কয়েক বছরে এই ধরনের ঘটনা খুব একটা ঘটেনি, এক্সেপ্ট অ্যাপল যখন অ্যাপল ম্যাপস লঞ্চ করেছিল সেটা নিয়ে কিছুটা স্ক্যান্ডাল দেখা দিয়েছিল। বাট এবার আইফোন 15 সিরিজ লঞ্চ করার পর নতুন ঘটনা ঘটতে শুরু করেছে। যারা জেরিরিক ভাইয়ের ভিডিওটি দেখেছেন তারা জানেন খুব সহজেই তিনি একটি আইফোন 15 প্রো ম্যাক্সের রিয়ার গ্লাসকে ক্র্যাক করতে সক্ষম হয়েছিলেন, যা একদমই আনইউজুয়াল, কারণ আগের মডেলের রিয়ার গ্লাস কখনোই এত বেশি ফ্র্যাজাইল ছিল না। মানে একবার চাপ দিলে সেগুলো ভেঙে যাবে এরকম ইস্যু কিন্তু কখনোই দেখা যায়নি। এছাড়া জেরিরিক ছাড়াও অনেকেই ড্রপ টেস্ট করে দেখিয়েছেন 15 প্রো ম্যাক্সের রিয়ার সাইড আসলে অনেক বেশি ভঙ্গুর, কম উচ্চতা থেকে পড়ে গেলেও এগুলোর গ্লাস ভেঙে যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে আসলে বিরাট রকমের গবেষণা হতে পারে, কেন এই গ্লাস ভেঙে যাচ্ছে, অ্যাপল এই গ্লাসের ক্ষেত্রে কি করেছে। তবে ইনিশিয়ালি যেটা বোঝা যায়, একটা ব্যাপারকে অনেকে ইন্ডিকেট করছেন, সেটা হলো আগের মডেলে অর্থাৎ আইফোন 14 বা 13-এর ক্ষেত্রে একদম স্ট্রেট কাট ডিজাইন ছিল, যেগুলোর বডিতে কোনো ধরনের কার্ভ ছিল না। তবে এবারের মডেলে কিন্তু এজগুলোতে হালকা টাইপের কার্ভ থাকছে, এবং ফোন হাতে নিয়ে একটু নেড়েচেড়ে দেখলে বুঝতে পারবেন রিয়ার সাইডের যে গ্লাসটা সেটা কিন্তু টাইটানিয়ামের যে ফ্রেম থাকছে সেটার একদম ভেতরের দিকে ঢুকে গেছে। মানে গ্লাসের ওপরে এজগুলোতে ফ্রেম কাভার করেছে, যা প্রিভিয়াস মডেলগুলোতে ছিল না, অর্থাৎ স্ট্রেট কাট ডিজাইন থাকায় গ্লাসটাই ওপরে থাকতো। তো এখানে অনেকেই সন্দেহ করছেন নতুন যে ডিজাইন থাকছে সেটার কারণে ড্রপের সময় গ্লাসে খুব বেশি ইম্প্যাক্ট পড়ছে, এবং বেন্ড করলেও ফ্রেমের যে প্রেশারটা সেটাও গ্লাসের মধ্যে পড়ে খুব সহজেই গ্লাস ক্র্যাক হয়ে যাচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে বলতেই হচ্ছে অ্যাপল কিন্তু এবার নতুন ক্র্যাক গেটের কাহিনীতে পড়তে যাচ্ছে। তবে খারাপ খবরের মধ্যে ভালো খবর হচ্ছে এখন কিন্তু এই ব্রোকেন গ্লাস রিপ্লেসমেন্টের জন্য আর $500 খরচ করতে হবে না। অ্যাপল এটার কস্ট অনেকটাই কমিয়ে এনেছে, মাত্র $200 ব্রোকেন গ্লাস এখন অফিসিয়ালি ফিক্স করা যাবে। হার্ডওয়্যার থেকে সফটওয়্যার সেকশন, সেখানেও কিন্তু বড় একটি ইস্যু দেখা দিয়েছে, এবং অনেক আইফোন 15 প্রো ইউজার তাদের ফোনে ভয়াবহ টাইপের হিটিং ইস্যু পেয়েছেন। অনেকে জানিয়েছেন ফোনে তারা কিছুই করেননি, র্যান্ডম হয়তো ইউজ করছিলেন, কিন্তু ফোনটা হঠাৎ করে অনেক বেশি গরম হয়ে গেছে। এখানেও ভালো বিষয় হচ্ছে অ্যাপল কিন্তু এই প্রবলেমটা আসলে রেকগনাইজ করেছে, অফিসিয়ালি তারা এই প্রবলেমটা স্বীকার করেছে, এবং সরাসরি দোষ চাপিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম সহ বেশ কিছু অ্যাপের ওপর। তাদের স্টেটমেন্টে তারা বলেছে ইনস্টাগ্রাম, উবার, অ্যাশফোর টাইন সহ বেশ কিছু অ্যাপ আছে যেগুলো আসলে নতুন যে এসওসি A17 প্রো সেটাকে আসলে ওভারলোড করে ফেলেছে, সেটার কারণে ফোন ওভারহিটিং হয়ে যাচ্ছে। অ্যাপল ডেভেলপারদের সাথে নিয়ে ব্যাপারটা ফিক্স করার চেষ্টা চালাচ্ছে, এবং তারা আরও জানিয়েছে আইফোন 15 প্রো 15 প্রো ম্যাক্সের যে টাইটানিয়াম ফ্রেম সেটার সাথে হিটিংয়ের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে খুবই ভালো, তবে এখন দেখার বিষয় হচ্ছে অ্যাপল এটাকে কিভাবে ফিক্স করে। ধারণা করা হচ্ছে নতুন আপডেট iOS 17.0.3 এটার মাধ্যমে এটার কোনো ফিক্স নিয়ে আসবে, যেটা সম্ভবত এই সপ্তাহের শেষে কিংবা সামনের সপ্তাহের শুরুর দিকে চলে আসবে। এখানেও একটু আশার বাণী দিয়ে রাখি, এবং সেটা হচ্ছে এই হিটিং ইস্যুর ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটছে না। মানে সব আইফোন 15 প্রো 15 প্রো ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যু দেখা যাচ্ছে না, ব্যাপারটা কারো কারো ডিভাইসে দেখা যাচ্ছে। যেমন আমার ডিভাইসে অনেস্টলি আমি সেই ধরনের কোনো হিটিং ইস্যু পাইনি, ফোনটি আমি প্রায় সপ্তাহখানেক ধরে ব্যবহার করছি, রেগুলার ইউজে কোনো ধরনের হিটিং ইস্যুর দেখা আমি পাইনি। বাট হঠাৎ করে একদিন কোনো কারণ ছাড়াই ফোনটি আমার পকেটে ছিল, হঠাৎ করে খেয়াল করলাম যে ফোনটা খুবই হিট হয়ে গেছে, এবং পকেট থেকে বের করে দেখি যে ফোনটা ধরাই যাচ্ছে না, এতটাই গরম হয়ে গেছে। আমি সেই সময় আসলে রিস্ক নিতে চাইনি, ফোনটার সাথে সাথে অফ করে দিয়েছিলাম। তবে 15-20 মিনিট পর যখন অন করি তখন থেকে কিন্তু এই সমস্যাটা আমি আর ফেস করিনি। তবে একটা ব্যাপার হচ্ছে ফোনটি যখন আমি চার্জে লাগাচ্ছি তখন কিন্তু ফোনটি খুব বেশি গরম হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমি শুরু থেকেই খেয়াল করছি, এখনও কিন্তু এই ইস্যুটা আসলে ফিক্স হয়নি। সো বলা যায় আমি ফোনটি বেশ ভয়ে ভয়ে ব্যবহার করছি। সো যারা অলরেডি 15 প্রো বা প্রো ম্যাক্স কিনে ফেলেছেন তারাও একটু সাবধানে থাকবেন, এবং যদি হিটিং ইস্যুর মতো কোনো কিছু ফেস করেন ফোনটা অফ করে দিতে পারেন। আপাতত বেশি গরমের মধ্যে ফোনটা ব্যবহার করবেন না, চার্জিংয়ের সময় একটু খেয়াল রাখবেন, এবং ডিভাইসে একটা সেটিংস চেঞ্জ করে নিলে ভালো ফল পেতে পারেন। সেটা হচ্ছে জেনারেল থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আপাতত অফ রাখতে পারেন, তাহলে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ধরনের রিসোর্স ব্যবহার করতে পারবে না। যারা 15 প্রো বা 15 প্রো ম্যাক্স ব্যবহার করছেন তারা কমেন্ট করে জানাতে পারেন আপনার ডিভাইসের কী অবস্থা, কোনো ধরনের হিটিং ইস্যু আছে কিনা, তাহলে অন্যান্য যারা আছে তাদের হয়তো উপকার হতে পারে। আজকের ভিডিওটা আর বড় করছি না, নতুন আপডেট আসলে হয়তো আবারও এটা নিয়ে কথা বলতে হবে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।